সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিউটর হাউসবিডির আজকের ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা শিখব হাফ অ্যাডার দ্বারা কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। তার আগে তোমাদেরকে আরেকটি কথা বলে নিচ্ছি, হাফ অ্যাডার কি এবং ফুল অ্যাডার কি সেটা আমাদের গত ভিডিওতে দেওয়া আছে। তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবে, কারণ ওই ভিডিওটি না দেখলে তোমরা এখানকার কিছুই বুঝবে না। সেজন্য তোমাদেরকে বলতেছি তোমরা ওই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখা শুরু করবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন শুরু করব হাফ অ্যাডার দ্বারা কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। তো দেখো, দুইটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব। এই ক্ষেত্রে সি আউটপুট অর্থাৎ ক্যারি এর জন্য অতিরিক্ত অর গেট যুক্ত করতে হয়। তো দেখো কিভাবে করব। প্রথমে হাফ অ্যাডারে ইনপুট এ এবং বি এর যোগফল S1 এবং ক্যারি C1। তো প্রথম হাফ অ্যাডারে আমরা S1 দিব হচ্ছে A XOR B এবং C1 নিব হচ্ছে A ইনটু B এর জন্য। প্রথম হাফ অ্যাডারের অংশ শেষ। এবার দ্বিতীয় হাফ অ্যাডারে আমাদের ইনপুট হবে S1 অর্থাৎ প্রথম হাফ অ্যাডারে যে আউটপুটটা আসবে S1 এর, এই S1টা হবে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট। আর CI এর যোগফল S2 ও ক্যারি C2। এখানে S2 এর যে আউটপুটটা আসবে সে আউটপুট এবং ক্যারি যেটা আসবে এই দুইটার যোগফল হবে CI, মানে C ইনপুটের। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয় হাফ অ্যাডারে আমরা কি কি পাচ্ছি সমীকরণটা। S2 এর জন্য আসবে S1 XOR CI। দেখছো, S1 XOR CI, এই CI এর সাথে S1 XOR হবে, অথবা A XOR B। দেখো S1 এর জন্য আমরা আগে প্রথমে হাফ অ্যাডারে A XOR B পেয়েছি, সেজন্য S1 এর জায়গায় A XOR B দিব, আর প্লাস XOR CI আছে, CI রাখলাম। আর C2 এর জন্য হবে S1 ইনটু CI, বা এখানে S1 এর জন্য আমাদের প্রথম হাফ অ্যাডার আছে A XOR B ইনটু CI, ACI। এখন বুলিয়ান সমীকরণের মাধ্যমে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, দ্যাট মিন্স আমরা ক্যালকুলেশন করে সমীকরণিক ক্যালকুলেশন করে যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব। আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে S এর সমীকরণ হচ্ছে A বার B বার CI প্লাস A বার B CI বার প্লাস A B বার CI বার প্লাস A B CI। এটা আমাদের S এর বা ফুল অ্যাডারের সামের সমীকরণ। এই সমীকরণ থেকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখো, আমরা একটু শর্টিং করতেছি। শর্টিংটা কিভাবে করব, A বার B C বার এটাকে প্রথমে নিব, A B বার C বার এটা দ্বিতীয়তে থাকবে, তারপর প্রথম থেকে যেটা এটা 3 নম্বরে নিয়ে যাব, আর সবার শেষে যেটা সেটা যেখানে আছে সেখানে থাকবে। এখন দেখো এই প্রথমে দুইটার ক্ষেত্রে আমাদের C বার কমন যায়। C বার কমন গেলে আমার থাকে A বার B প্লাস AB বার, প্লাস এখানে C বার কমন, এখানে শুধু C কমন যায়, শুধু C কমন গেলে থাকে A বার B বার প্লাস AB। এখন এই লাইন থেকে আমরা খুব সহজে A XOR B XOR C লিখতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে লিখতে পারি, খুব সহজ। আমরা যদি এটার পরিবর্তে লিখি A XOR B আর এটার পরিবর্তে আমাদের A XOR B বার হয়, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এটা চলে আসে, তো অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমরা এই লাইনগুলো অমিট করেছি। সরাসরি এই লাইন থেকে আমরা লিখতে পারবো A XOR B XOR C। আমাদের S এর অপশন শেষ। এবার CO মানে ক্যারি আউটপুটের জন্য আমাদের নরমালি ফুল অ্যাডার যে সমীকরণটা ছিল A বার B C প্লাস A B বার C প্লাস A B C বার প্লাস A B C, এটি আমাদের ফুল অ্যাডারের ক্যারির জন্য সমীকরণ ছিল। এই সমীকরণ থেকে আমরা প্রথম দুইটা থেকে যদি CI আমরা কমন নেই, তাহলে থাকে A বার B প্লাস AB বার, প্লাস এখানে পরের দুইটা থেকে যদি আমাদের AB কমন যায়, স্পষ্ট দেখা যায় AB কমন গেলে থাকে C বার প্লাস C। এখন দেখো এই CI A বার B প্লাস AB বার এটার পরিবর্তে আমরা লিখতে পারি A XOR B, আর এখানে C বার প্লাস C এটার মান হচ্ছে 1। যারা বুলিয়ান উপপাদ্যগুলো করেছো তারা হয়তো জানো সেটা। যদি একই রকমের ভেরিয়েবল একটি অপরটির বিপরীতে যোগ হয় তাহলে তার মান হবে 1। তাহলে এটা 1 হলে AB আর KB, সরি, এই হচ্ছে আমাদের C আউটপুটের সমীকরণ। এখন আমরা এই দুইটা সমীকরণ তৈরি করব। দেখো খুব সহজ। প্রথমে S এর ক্ষেত্রে আমাদের
এখানে একটা XOR আছে, এখানে একটা XOR আছে, দ্যাট মিন্স আমাদের দুইটি XOR লাগবে। দেখো এ একটা XOR গেট, এ একটা XOR গেট। এখানে দেখো আমাদের a প্লাস বি প্লাস সি, দ্যাট মিন্স এই প্লাসের উপরে রাউন্ড আছে, দ্যাট মিন্স এটা XOR। এ প্লাসের উপর রাউন্ড আছে, এটা একটা XOR, দুইটা XOR। এই দুইটা XOR এর জন্য আমরা দুইটা গেট নিলাম, একটা গেট আরেকটা গেট। প্রথম গেটে আমাদের a আর b ঢুকবে, এই প্রথম গেটে a আর b ঢুকলো, a আর b ঢুকার পরে এখানে S1 আসলো, দ্যাট মিন্স a এবং b এই অংশটা আসলো, বাকি আছে শুধু c। এজন্য দেখো এখান থেকে যেটা আউটপুট আসলো সেটা পরের XOR ইনপুট। এই প্রথম দুইটার জন্য ভালো করে বুঝে নাও, এই প্রথম এই দুইটার জন্য এই এ আর বি, এই প্রথম এ আর বি XOR হয়ে SI তে ঢুকলো, দ্যাট মিন্স এই জায়গা পর্যন্ত এ XOR বি, এটা এখানে ঢুকলো, আবার অতিরিক্ত সি ঢুকলো, তাইলে এখানে এস এ চলে আসলো, এ XOR বি XOR সি, তিনটায় চলে আসবে এখানে। তোমরা কি বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি, এখানে দুইটি XOR চিহ্ন আছে, তাহলে XOR গেট হবে 1 2। প্রথম XOR গেটে আমরা দুইটা ইনপুট নিলাম, এ এবং বি। এ এবং বি ইনপুট নেওয়ার কারণে এখানে আউটপুট আসলো এস, দ্যাট মিন্স এস এর মধ্যে আসবে এ XOR বি, এ XOR বি একটু পর্যন্ত আসবে, তাহলে অতিরিক্ত থাকলো সি। এই সিটার জন্য আমার এ অংশটা এখানে ঢুকে যাবে আরেকটা XOR গেটে, আর সিটা ঢুকবে এখানে। তাহলে এ XOR বি তো এখানে আসেই, তার সাথে অতিরিক্ত হলো সি, তাহলে এখানে এস এর মধ্যে আসবে এ XOR বি XOR সি। আমার এস বের হয়ে গেল, এখন বাকি রইল সি। আসো সি, সিতে কি হয়, এখানে সি আই এর সাথে এ XOR বি অ্যান্ড হবে, গুণ হবে। দেখো দেখো এই অ্যান্ড চিহ্ন, এই অ্যান্ড মৌলিক গেট, এই অ্যান্ড মৌলিক গেটের মধ্যে এ S1 ঢুকলো, এখানে S1 এর মধ্যে হচ্ছে এ XOR বি, এ XOR বি, এ XOR বি ঢুকলো, আর ঢুকবে হচ্ছে সি আই। এ দেখো আমি ঢুকালাম এখানে সি আই, এ অ্যান্ড গেটে ঢুকলো, তাইলে আর বাকি থাকলো কে এ বি। এবারে নর্মাল এ বির জন্য আমার এখানে একটা অ্যান্ড গেট নিলাম, এ অ্যান্ড গেটের মধ্যে এ দিলাম বি দিলাম, তাহলে এখানে আসলো এ বি, এখানে এ বি, আর এখানে আসলো সি আই এর সাথে এ XOR বি। এই দুইটার মাঝখানে চিহ্ন আছে যোগ, সেজন্য আমরা একটা অর গেট নিলাম, যোগ করার জন্য অর গেট আমরা সকলেই জানি, যোগ করার জন্য অর গেট। এই অর গেট নিলাম, অর গেটের মধ্যে এ সি আই 1 ঢুকবে, এখানে সি 2 ঢুকবে, সি 1 আর সি 2 এখানে যোগ হয়ে বের হয়ে যাবে সি আউট, তার মানে ক্যারি আউট। তাহলে আমরা খুব সহজেই এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা হাফ হেডার, এখানে একটা হাফ হেডার, এই দুইটা হাফ হেডার মাধ্যমে আমরা খুব সহজে একটি ফুল হেডার তৈরি করতে পেরেছি। এই হচ্ছে হাফ হেডারের মাধ্যমে ফুল হেডার বাস্তবায়ন। আমি আশা করি তোমরা সবাই খুব সহজে বুঝে গেছো, এবং এই ভিডিওটি একটু প্র্যাকটিস করবে, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল টার্ম, এই ম্যাথমেটিক্যাল টার্মটা প্র্যাকটিস করতে হয়, বারবার প্র্যাকটিস করলে আশা করি এটা তোমাদের আয়ত্তে চলে আসবে। তারপরে যদি তোমরা সেটা না বুঝো, অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও কমেন্টসের মাধ্যমে জানাবে, আমরা আবারও শর্ট ভিডিওর মাধ্যমে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে যে কোনো বিষয়ে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কথা বলবে। আর আমাদের এই টিউটোরিয়ালগুলো যদি তোমরা ওয়েবসাইটে পেতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করবে www.tutorhousebd.blogspot.com। আমাদের ফেসবুক গ্রুপ আছে ICT লার্নিং গ্রুপ, তোমরা সেই গ্রুপে জয়েন করবে, সেখানে প্রতিনিয়ত আমাদের প্রশ্ন দেওয়া হয়, কোশ্চেন ব্যাংক তৈরি করা হয়, তোমাদের সাথে ওপেন গ্রুপ আলোচনা করা হয়, এবং পরীক্ষার ব্যবস্থা থাকে। তোমরা সেখানে গ্রুপে জয়েন করলে অনেক কিছু শিখতে পারবে আশা করি। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব, তার আগে বলে নিচ্ছি, যদি আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তী লেকচারটি অথবা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি সবার আগে তুমি পেয়ে যাও সেজন্য। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার বন্ধু বান্ধবগণ খুব সহজেই এই টিউটোরিয়ালগুলো শিখতে পারে, পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।